তো ওয়েবসাইটে আমাদের যে আপডেটটা দেওয়া আছে ওখান থেকে ক্লাসটা করে নিন, ক্লাসটা করে অ্যাসাইনমেন্টে সাবমিট করো, তা নাহলে নেক্সট ক্লাসগুলো বুঝতে অসুবিধা হয়ে যাবে। ইউটিউবে দেখলাম। হ্যাঁ, আর গতকাল যে অ্যাসাইনমেন্টগুলো আসছে ওখানে কিছু ভুল আছে, আমি আপনাদের ভুলগুলো একটু দেখাই দিই। আজকে মনে হয় তো আর কেউ আসবে না, কাজে ব্যস্ত আছে, আমাকে ফোন দিয়েছিল। এখানে প্রথমে আমি আকাশের অ্যাসাইনমেন্ট ওপেন করি, দেন ডাবল ক্লিক করে ওপেন করলাম। আচ্ছা, এখানে একটু ইন্সপেক্ট করি। এইখানে আকাশ তুমি দেখতেছো না? হ্যাঁ দেখতেছি। আচ্ছা, এখানে তোমার ভুলটা হচ্ছে তুমি এখানে যে বক্স মডেল ডট সিএসএস নিছো, হ্যাঁ, এই যে বক্স মডেল ডট সিএসএস এটা তুমি লিঙ্ক করছো, হ্যাঁ, তো এটার কোনো ফাইল তোমার এই যে এখানে নাই, বক্স মডেল ডট সিএসএস এখানে নাই, যার কারণে ওইটা ঠিকভাবে পাচ্ছে না। এটা প্রথম, এটা ডুপ্লিকেট ফাইল, এটাকে ডিলিট করে দিই। আর এই যে সি2 সরি সি4 যেটা, এটা একটু দেখি এটা কি সমস্যা। এখানে ইনলাইনটা পাইছে, ইনলাইন পাইছে, ইন্টারনালটাও পাইছে, হ্যাঁ, দুইটাই পাইছে। এক্সটার্নাল এসে কি হয়েছে, এই যে এখানে দেখো এক্সটার্নাল স্টাইল ডট সিএসএস দিছো না, এক্সটার্নাল স্টাইল ডট সিএসএস দিছো না, এই যে এক্সটার্নাল স্টাইল ডট হ্যাঁ হ্যাঁ সিএসএস লিংক করছো, কিন্তু এখানে তোমার সেই স্টাইল ডট সিএসএস ফাইলটা নাই, যার কারণে এই দুইটা কাজ করে নাই। ওকে, আর তিন নম্বরটা আমি ঠিক তো এটা দিয়েছিলাম, আমার মনে হচ্ছে ফাইল দিতে ভুলে গেছি। হয়তো ফাইল তো এখানেই থাকবে এবং একবারে মার্ক করবো, সব বলে দিতে হবে না, ঠিক আছে। আরো দুইটা ছিল, ওইগুলা দিই নাই আমি, ভাবলাম যে এমনিতে একটা বেশি দিয়ে দিছি। ওকে, আর নয়ন ভাইটা, এই যে নয়ন ভাই যে ফাইলের এক্সট্রা স্ট্রাকচারটা একটা সমস্যা আছে, কতটুকু জমা হয়, তো লেখাই জমা হয় না। এই যেখানে বক্স আন্ডারস্কোর তারপর হাইফেন দেন আপনার নাম দেন হচ্ছে এস্টিমেট ফাইল, এখানে ডাইরেক্ট বক্স মানে যা লিখেন এই ফাইলের মাঝে আন্ডারস্কোর দেওয়ার দরকার নাই, ফাইলের মাঝে হাইফেন দিবেন, আন্ডারস্কোর না দেওয়াই ভালো, ফাইলের মাঝে সবসময় হাইফেন দিবেন। আর যে এক জায়গায় দুইটা দেওয়ার কোনো প্রয়োজন নাই, এক জায়গায় একটা দিলেই হবে। ওকে, আর ফাইলের নামের ভিতরে কখনো স্পেস দিবেন না, স্পেস দিলে এটা আপনার লিঙ্ক করতে গেলে সমস্যা হবে। আর এখানে একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে আপনি যে কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছেন, এখানে দিচ্ছেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দেন সামথিং, নন্দা আছেন না, তাই না? জি ভাই আছি, বলেন। ওকে, এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক দিচ্ছেন এটা আসলে RGB কালার, এই প্রথমটাকে বলে আর, দ্বিতীয়টা জি, দেন তৃতীয়টা বলে বি, RGB। আর এইখানে লিখতে হয় হচ্ছে RGB। এবার ব্যাপারটা ওকে। আসছে, আচ্ছা, এবার এখানে আপনি যে RGB এ দিছেন, ইয়ে দিয়ে মনে হয় একটু কালার অপাসিটি কমাই দিয়েছেন, যার কারণে এটা এরকম হয়ে গেছে। নর্মাল একটা সলিড কালার দিলে জিনিসটা বোঝা যেত ভালো। ভাই কালারটা সাদা কালার হয়ে গেছিল। হুম, সাদা সাদা হয়ে গেছিল, এখান থেকে আপনি ডাইরেক্ট কালার চেঞ্জ করতে পারবেন, কালার নেন রাম লিখে, আর এডি রেড, ঠিক আছে, এই বর্ডার রেড হয়ে গেছে আমাদের। আর এক নম্বরটা দেখলাম, দ্বিতীয় নম্বর ফাইলটা দেখি কি অবস্থা। এই যে এখানে ইনলাইন ইন্টারনাল এক্সটার্নাল ঠিক আছে, তিন নম্বরটা এটা আমি আগেও দেখছি। আচ্ছা, 3 নম্বর ফাইলে এখানে একটা ভুল আছে, 3 নম্বর ফাইলটা
নয়েজ হচ্ছে বলতে একটু অফ করবেন। আচ্ছা, এই 3 নম্বর ফাইলটাই এই যে ডট টাইপ এইচটিএমএল দেখেন এইখানে এর আগে একটা লেস দেন হবে, সেটা আপনি দেন নাই, যার কারণে 3 নম্বর ফাইলটা এই যে আগে ডট টাইপ এইচটিএমএল চলে আসছে। এর আগে একটা যে হবে লেস দেন হবে, এটা আপনি দিতে ভুলে গিয়েছেন, বাদ পড়ে গিয়েছে আর কি। তো এই ছিল আপনাদের অ্যাসাইনমেন্ট ফিডব্যাক, আমি গ্রুপে আপডেট দিয়ে দিয়েছি। আচ্ছা মাহমুদুল ভাই, নামটা ভুল জি বলছি। ভাইয়া বল। না ঠিক ক্লাস আছে। আজকে ক্লাসটা তোমার একটু বুঝতে অসুবিধা হবে না, তারপর যেখানে যেখানে অসুবিধা হবে, মানে খুব বেশি অসুবিধা হবে না, যদি কোথাও অসুবিধা হয় আমার একটু বলো, হ্যাঁ। আচ্ছা আমাদের আজকে ক্লাসের টপিকসটাকে একটু দেখে আসি, হ্যাঁ। 5 নম্বর, প্রথম হচ্ছে এইচটিএমএল সাপোর্ট, দেন এইচটিএমএল ওয়াল এলিমেন্ট, এগুলো আমাদের দরকার আর কি। আর 3 নম্বর হচ্ছে ভিডিও, অডিও, ইউটিউব, আর হচ্ছে ভিমো, এই তিনটা। আর তারপর হচ্ছে এইচটিএমএল ফর্ম, স্টেপ বাই সিলেক্ট করে দিছে। দেন রয়েছে আমাদের এইচটিএমএল ফর্ম রয়েছে, তারপর একটা ফর্ম ইমপ্লিমেন্টেশন রয়েছে, আর হচ্ছে বেসিক সিএসএস। সিএসএস এর আজকে একটা এক্সপ্লেনেশন দেওয়া হবে, যাতে আপনাদের নেক্সট সিএসএস বুঝতে খুব বেশি অসুবিধা না হয়। ওকে, চলেন